হ্যালো বন্ধুরা, আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনার হাতের স্মার্টফোনটির দ্বারা আপনি একটি প্রফেশনালি ভিডিও এডিট করতে পারেন। এর জন্য আপনার অন্য কিছুর প্রয়োজন নেই, শুধু হাতের মোবাইল ফোনটি দ্বারা এবং একটি অ্যাপসের সাহায্যে আপনি অত্যন্ত সুন্দর একটি প্রফেশনালি ভিডিও এডিট করতে পারবেন। আজ আমরা ভিডিও এডিটিংয়ের জন্য ইনশট অ্যাপটি ব্যবহার করব এবং এটা দিয়ে একটি পূর্ণরূপে একটি ভিডিও আমরা এডিট করব। তাহলে চলুন মূল ভিডিওতে চলে যাই। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আশা করি পুরোপুরি ব্যাপারটা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তো চলুন ভিডিওতে যাওয়া যাক। হ্যাঁ, আমি সরাসরি ইনশট অ্যাপে চলে এসেছি। আপনারা এই অ্যাপটি প্লে স্টোর থেকে অতি সহজেই ইনস্টল করে নিতে পারবেন এবং ইনস্টল করে ওপেন করার পরে এমন একটি ইন্টারফেস শো করবে। তো আমরা এখান থেকে ভিডিওতে ক্লিক করে চলে যাই। হ্যাঁ, ভিডিওতে ক্লিক করার পরে এমন একটি পেজ আসবে। এখান থেকে আমরা নিউতে ক্লিক করে নতুন ভিডিও নিয়ে নেব। হ্যাঁ, এই দেখুন আপনার গ্যালারিতে যত ভিডিও আছে এখানে শো করবে। তো এখান থেকে আপনি আপনার পছন্দ মতন একটি ভিডিও চয়েস করে নেবেন বা আপনি যেটা এডিট করবেন সেটা নিয়ে নেবেন। আমি একটা নিয়ে নিয়েছি। এখন দেখুন যে এইখানে অনেকগুলো এডিটের অপশনস বা টুলস রয়েছে। এখান থেকে আপনি যে কোনো টুলস ব্যবহার করে আপনার ইচ্ছা মতন ভিডিও এডিট করতে পারবেন। প্রথম যে টুলসটা দেখা যায় সেটা হচ্ছে ক্যানভাস। ক্যানভাসে দেখুন এখানে বিভিন্ন প্রকার রেশিও দেওয়া আছে। আর এই রেশিওটা হচ্ছে আপনার ভিডিও রেশিও, মানে আপনি আপনার ভিডিওটি কোন সাইজে রাখতে চান সেটা। যেমন 1:1 আছে, 4:5 আছে, 16:9 আছে, মানে এখানে এগুলো বিভিন্ন সাইজ। তো আমি এটা নিয়ে নিলাম। হ্যাঁ, এখন যেটি মূল বিষয় সেটি হচ্ছে ভিডিওটা আমরা কাট করব, মানে কতটুকু রাখবো এবং কতটুকু রাখবো না। এর জন্য আপনি দেখুন এখানে স্প্লিট নামে একটি অপশন আছে। হ্যাঁ, এরপর আপনি ভিডিওতে ক্লিক করলে দেখুন ভিডিওটি সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হয়ে যাওয়ার পরে আপনি কতটুকু রাখবেন, মনে করেন যে আমি এইটুকু রাখবো। এখন এইটুকু আমি সিলেক্ট করে স্প্লিটে ক্লিক করলে দেখুন ভিডিও দুটো আলাদা হয়ে গেল। এটা একটা পার্ট এবং এটা একটি পার্ট, দুটো আলাদা পার্ট। এখন আমি সামনেটুকু ডিলিট করে দিচ্ছি। এই সিলেক্ট করে, হ্যাঁ দেখুন ডিলিটের চাপ দেওয়ার সাথে সাথে ডিলিট হয়ে গেল। এখন মনে করেন যে আমি লাস্টের দিক থেকে কিছুটা ভিডিও কেটে দিব। তো সেক্ষেত্রে আবার ভিডিওটা সিলেক্ট করব, আবার স্প্লিটে ক্লিক করলে দেখুন আবার আলাদা হয়ে গেছে। এখন আমি ডিলিটে চাপ দিলেই এটা ডিলিট হয়ে গেল। এখন হচ্ছে আমরা ভিডিওতে একটি ফিল্টার দিব, মানে একটি ইফেক্ট অ্যাড করব। মানে এই ফিল্টার দিলে ভিডিওর কালার চেঞ্জ হয়ে যাবে। দেখুন এখানে আছে ফিল্টার, অ্যাডজাস্ট এবং ইফেক্ট আছে। তো আমরা ফিল্টার নিয়ে নিচ্ছি। দেখুন এখানে অনেক রকম অপশনস আছে, অনেক রকম ফিল্টার আছে। এক একটাতে ক্লিক করলে ভিডিওর কালার এক এক রকম হয়ে যাবে। তো আপনি এখান থেকে আবার ইচ্ছা করলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটও করতে পারেন। তো আমি এখান থেকে একটি কালার নিয়ে নিচ্ছি, সিলেক্ট করে দিচ্ছি। হ্যাঁ, আমি এটা নিয়ে নিলাম। এখন উপরে টিক চিহ্নতে ক্লিক করলে এটা সেট হয়ে গেল। আমার ভিডিওতে এই কালারটি অ্যাপ্লাই হয়ে গেছে। তারপরে আমরা যে বিষয়টি দেখব সেটা হচ্ছে আমরা ভিডিওতে যদি কোনো পিকচার বা স্টিকার অ্যাড করতে চাই, তাহলে এইখানে দেখুন স্টিকার নামে একটি অপশনস আছে। আমি স্টিকারে ক্লিক করলে এই ভিতরে চলে আসলো টেক্সট এবং স্টিকার আছে। আমি আবার স্টিকারে ক্লিক করছি। দেখুন এখানে অনেক রকম স্টিকার শো করছে। আপনি যদি পিকচার দিতে চান তাহলে এই দেখুন, ওই যে পিকচার আইকনে আপনি ক্লিক করলে পিকচার চলে আসবে, কিন্তু আমি স্টিকারই দিচ্ছি। আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি একটি, হ্যাঁ ব্রেকিং নিউজ এটা নিলাম। তারপরে এই কর্নারে সেট করে দিলাম। আপনি ইচ্ছা করলে এটি ছোট বড় যেমন ইচ্ছা তেমন করতে পারেন। আমি এইভাবে এটা রেখে দিচ্ছি। হ্যাঁ, তারপরে টিক মার্কে ক্লিক করলে এটা এখানে ওকে হয়ে গেল।
এখন আমি এই স্টিকারটা ভিডিওতে কতটুকু রাখতে চাই, এর জন্য ওই দেখুন উপরে চলে এসেছে, এটা হাত দিয়ে আপনি আস্তে টান দিলে বেড়ে যাচ্ছে। আমি ভিডিওর শেষ পর্যন্ত এটা রেখে দিলাম। এখন আমার ভিডিওতে এই স্টিকারটা শেষ পর্যন্ত শো করবে, মানে ভিডিওটা যত সময় চলবে তত সময় দেখতে পারবো। এখন হচ্ছে আমি ভিডিওতে একটি টেক্সট অ্যাড করতে চাই, সেক্ষেত্রে এই টি নামে যে টুলসটা আছে আমি এটাই ক্লিক করব। হ্যাঁ, দেখুন কিবোর্ড চলে এসেছে। এখন আমি এখানে টাইপ করছি, যেমন ইউনিক টেক। দেখুন যে আমার লেখাটা হয়ে গেছে। এখন আমি এটা যে কোনো স্থানে সেট করতে পারি। আমি উপরে নিয়ে সেট করে দিলাম, একটু ছোট বড় ইচ্ছা মতো করা যাবে, তো আমি এমন রেখে এখানে সেট করে দিলাম। এখন আপনি যদি লেখার কালার চেঞ্জ করতে চান তাহলে এইখানে ক্লিক করলে দেখুন অনেক রকম কালার আছে, আপনি যেটা দিবেন সেটাই হবে। আমি এখান থেকে রেড কালারটাই রাখলাম। আপনি আবার চাইলে লেখার ফন্টটি চেঞ্জ করতে পারেন। এখানে দেখুন এ নামে একটি অপশন আছে, এটা চাপ দিলে দেখুন অনেক রকম ফন্ট আছে, আপনি এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করে দিতে পারেন। তো আমি এইটাই রাখলাম। হ্যাঁ, টিক মার্কে ক্লিক করলে এটা হয়ে গেল। এখন যে বিষয়টা হচ্ছে যে আপনি এই টেক্সটটা ভিডিওর কোন পর্যন্ত রাখবেন, আবার টেনে লম্বা করে ভিডিওর শেষ পর্যন্ত দিয়ে দিলাম। এখন এই টেক্সটটি আমার ভিডিওর শেষ পর্যন্ত থাকবে। এখন আপনি যদি চান যে ভিডিওর শেষে একটি টেক্সট অ্যাড করবেন, সেক্ষেত্রে দেখুন এখানে একটি প্লাস আইকন আছে, আপনি প্লাসে ক্লিক করলেই একটা ব্ল্যাঙ্ক স্পেস চলে আসবে। এই দেখুন ব্ল্যাঙ্ক এসেছে, তো আমি ব্ল্যাঙ্কে ক্লিক করলাম। দেখুন এই যে একটি ফাঁকা জায়গা চলে এসেছে, কিন্তু আমরা এই ব্ল্যাঙ্ক স্পেসটা নিব ভিডিওর শেষে, তাই এটা ডিলিট করে দিচ্ছি এবং ভিডিওর শেষে চলে যাচ্ছি। হ্যাঁ, এখন আবার প্লাস আইকনে ক্লিক করছি, আবার ব্ল্যাঙ্ক থেকে একটি ব্ল্যাঙ্ক স্পেস নিয়ে নিলাম। হ্যাঁ, এখন আমি ব্ল্যাঙ্ক স্পেসে টেক্সট অ্যাড করব। আমি আবার ওই টিতে ক্লিক করলাম। হ্যাঁ, এখন দেখুন টেক্সটে গিয়ে আমি এখন লিখব। তো আমরা টেক্সটের শেষে লিখতে পারি, থ্যাঙ্কস ফর ওয়াচিং। হ্যাঁ, এখন আমি এটা ঠিক মাঝখানে রাখবো, এটা আমাদের ভিডিওর শেষে শো করবে। হ্যাঁ, দেখুন এখন ভিডিওর শেষে এটা শো করছে। তো দেখুন এখন যখন আমরা ভিডিওটি টান দিয়ে শেষে আসব তখন থ্যাঙ্কস ফর ওয়াচিং আমাদের এই টেক্সটটা শো করতেছে। এখন আমরা এটা ওকে করে দিলাম। এখন ভিডিওটা প্লে করে দেখুন যে আমাদের সব টেক্সটগুলো অ্যাড হয়ে গেছে। হ্যাঁ, ভিডিওতে ফিল্টারও অ্যাপ্লাই হয়েছে। হ্যাঁ, এবং যখন আমরা লাস্টে আসছি তখন দেখুন যে এই টেক্সটটা আমাদের এখানে শো করছে। তো এখন আমরা সেভ করার জন্য উপরে যে সেভ অপশনটা আছে ওখানে ক্লিক করলে দেখুন এখন রেজুলেশন চাইছে, তো আমরা রেজুলেশন 1080 দিয়ে দিব। 1080 দিয়ে সেভে ক্লিক করলে এই দেখুন আমাদের ভিডিওটা সেভ হচ্ছে। ঠিক আপনি এই সেম প্রসেস ফলো করে ভিডিওটি এডিট করতে পারেন। ঠিক এইভাবে আপনার ভিডিওটি সুন্দরভাবে এডিট হয়ে আপনার ফোন গ্যালারিতে সেভ হয়ে যাবে। এই দেখুন আমার ভিডিওটি সেভ হচ্ছে, সেভ হতে একটু টাইম লাগছে। হ্যাঁ, অলরেডি এই তো আমার ভিডিওটি সেভ হয়ে গেছে। ভিডিওটি পুরোপুরি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা। দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। তত সময় সুস্থ থাকুন, ভালো থাকুন, বাই।